আচ্ছা বন্ধুরা, তোমরা ভূত বেশি ভয় পাও নাকি ইংরেজি বেশি ভয় পাও? আমি জানি তোমরা বেশিরভাগ বলবা যে আমরা ইংরেজি বেশি ভয় পাই, কারণ ইংরেজি তো প্রতিদিনই ফেস করতে হয়, ভূত তো আর প্রতিদিন দেখা যায় না। ওকে, সো আজকে তোমাদের যে ইংরেজির ভীতি সেটা আমি একটু কমিয়ে ফেলার চেষ্টা করব। আসো, আজকে আমরা ক্লাস করব যে একটা ল্যাঙ্গুয়েজ কীভাবে শেখা যায়। তোমরা কি কখনো ভেবেছো যে তোমরা কিভাবে বাংলাটা শিখেছো? তুমি যদি একটু চিন্তা করো যে তুমি অ্যাকচুয়ালি কিভাবে বাংলা শিখেছো, তুমি এর উত্তর পেয়ে যাবা। কিভাবে শিখেছো? হ্যাঁ, অবভিয়াসলি তোমার মার কাছ থেকে। তো এখানে ব্যাপারটা যেভাবে হচ্ছে, ফর এক্সাম্পল তোমার বাসায় ছোটবেলা থেকে তুমি যখন বড় হচ্ছ, তোমার মা এভাবে কথা বলতেন যে আমি খাইছি, বলছি, করছি। তো তুমি এটা শুনে শুনেই অভ্যস্ত হয়ে গেছে, এবং তুমি 2 বছর বয়স থেকে যখন তুমি when you start speaking, তুমি অ্যাকচুয়ালি বলছো আমি খাইছি, বলছি, করছি, খাইছি, বলছি, করছি, ঠিক তোমার মা যেভাবে বলেন। তোমার মা যদি বলতেন আমি খেয়েছি, বলেছি, করেছি, তুমিও বলতে আমি খেয়েছি, বলেছি, করেছি। দিস ইজ ভেরি সিম্পল। তুমি ঠিক যেভাবে একটা ল্যাঙ্গুয়েজ শোনো, ঠিক একইভাবে তুমি ল্যাঙ্গুয়েজটা ডেলিভার করো। সো যেটা হচ্ছে, তুমি যদি ভুল শোনো তুমি ভুল ডেলিভার করো, তুমি যদি কারেক্ট শোনো তুমি কারেক্ট ডেলিভার করো। সো ফাইন, ইউ হ্যাভ অলরেডি গট ইউর আনসার। তুমি ল্যাঙ্গুয়েজ একটা কীভাবে শেখো? তুমি ল্যাঙ্গুয়েজ শেখো ফার্স্টে শুনে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে তুমি ল্যাঙ্গুয়েজটা শোনো। তুমি যত বেশি শুনবা তত বেশি তোমার ল্যাঙ্গুয়েজটা আরও ভালো হবে। আচ্ছা, আমি যখন শুনবো, do I have to have like 120% attention what you listen to? না, বিন্দাস শোনো। আশেপাশে ইংরেজি শুনছো, একটা ইংলিশ মুভি চলছে, দেখো, 20 মিনিট দেখো, উঠে যাও, আবার আসো, আবার দেখো। আমি বলছি না যে 100% ব্রেজেট শুনতেই হবে, খুব সিরিয়াস, নো, বাট ইংরেজি শোনো, কার্টুন দেখো, শোনো। লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবসময় খেয়াল রাখবা, যখন শোনাটা চালু আছে তখন তোমার শেখাটা কখনোই বন্ধ হবে না। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সো ডু নট স্টপ লিসেনিং। ওকে, ফাইন। এখন তুমি ঠিক যেভাবে শুনছো, শুনতে শুনতে কী হবে, আমাদের ব্রেইন এমন একটা ব্যাপার, আমি তোমাদেরকে ক্লিয়ার করি, তুমি অনেক সময় কিছু জিনিস শুনতে চাও না, ইগনোর করো, আশেপাশে কথা হচ্ছে, তুমি ইগনোর করো, বাট স্টিল ইউর ব্রেইন পিকস দ্যাম আপ। তুমি কি এটা জানো? তোমার ব্রেইন কিন্তু শুনছে, তুমি শুনতে চাচ্ছ না, বাট ব্রেইন শুনছে। সো আমার ব্রেইন সাবকনশিয়াসলি, ইভেন আনকনশিয়াসলি সামটাইমস পিক থিংস। সো যেটা হচ্ছে, তুমি যদি লিসনিং চালু রাখো, তোমার আশেপাশের এনভায়রনমেন্ট থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা। এনভায়রনমেন্টটাই হচ্ছে লিসেন। ওকে, আর তুমি শুনছো, তুমি অনেক শোনো, বাট তুমি বলাটা প্র্যাকটিস করো না। এটা আরেকটা প্রবলেম। আমি তোমাদেরকে বলি, কখনোই এটা ভাববা না যে আমি যখন বলবো আমি কারেক্ট বলবো। তুমি ভুল বলো, তুমি আজকে থেকেই ভুল বলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ স্টার্ট স্পিকিং ইংলিশ ফ্রম টুডে। তুমি যখন ইংরেজি বলা শুরু করবা, তুমি সবসময় মনে রাখবা তুমি 2 বছরের বাচ্চা। তুমি নিজেকে 2 বছরের বাচ্চা কনসিডার করো। তুমি অনেক ভুল করবা, তুমি চিন্তা করবা যে আশেপাশে মানুষ কে কী বললো, কিভাবে তোমাকে নিল, ওগুলি নিয়ে তোমার চিন্তা করার একদম দরকার নাই। তুমি ভুল বলো। তুমি কি জানো, ইভেন তুমি যখন বাংলা বলো, ইউ ডু মেক সো মেনি মিস্টেক্স, বাট ডু ইউ রিয়েলি কেয়ার ফর এনিবডি লিসনিং টু ইউ? ইউ ডোন্ট, কারণ তুমি জানো যে এটা তোমার মাদার টাং। সো তুমি যখন কথা বলছো 100% কারেক্ট হতেই হবে এমন কোনো কিছু নাই। সো ইয়েস, মেক মিস্টেক্স। সবসময় মনে রাখবা, তুমি আজকে কথা বলা শুরু করছো, তুমি আজকে থেকে মিস্টেকস করা শুরু করো। তুমি যত মিস্টেক করবা তুমি তত শিখবা। সো ইউ স্টার্ট মেকিং মিস্টেকস ফ্রম টুডে। এবং তুমি আজকে ভুল করছো, কালকে ভুল করছো, 1 মাস ভুল করছো, 2 মাস ভুল করছো, 6 মাস ভুল করছো, এবং আলটিমেটলি তুমি কিন্তু ল্যাঙ্গুয়েজটা পিক করছো। 1 বছর পরে দেখবা তুমি ল্যাঙ্গুয়েজটা 100% কারেক্টলি ইউজ করছো। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে আমি যদি সারাক্ষণ ভুলই বলি, আমি ল্যাঙ্গুয়েজটা কীভাবে শিখবো? আমার ভুলটা কে ধরিয়ে দেবে? ওই যে আগে ডিসকাস করলাম, লিসেনিং। তুমি যখন ভুল করছো না, অ্যাট দ্য সেম টাইম সাম পিপল হ্যাভ বিন স্পিকিং অ্যারাউন্ড ইউ ইন কারেক্ট ইংলিশ। সো হোয়াট হ্যাপেন্স, তুমি ভুল করছো, বাট
তোমার ব্রেইনে পোক করা হচ্ছে ওই শব্দটা আরেকজন কারেক্ট বলছে এবং তুমি ওটা শুনছো। তো কি হচ্ছে, তুমি ভুল করছো এবং কারেক্টটা শুনছো, ইট হিটস ইউ ইন ইউর ব্রেইন লাইক দুম। তো কি হচ্ছে, অটোমেটিক্যালি ইউর মিস্টেকস গেট কারেক্টেড। সো কখনোই প্লিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হয় খুব সিরিয়াসলি না, ভেরি ন্যাচারালি। তো আমি যেটা করবো, আই এম জাস্ট রিকোয়েস্টিং ইউ টু বি ন্যাচারাল। তুমি ন্যাচারাল হও, তুমি ইংরেজি শোনো এবং বলার চেষ্টা করো। You make mistakes and mistakes. You make so many mistakes. It's not a problem. At the end of the day, তুমি উইনার হবা, I'm 100% sure. তোমার আশেপাশে ইভেন তুমি যখন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করছো, তোমার বন্ধুরা অনেক কিছু বলবে, হ্যাঁ অনেক ইংরেজি দেখাচ্ছে, ইংরেজি শোনাচ্ছে, আমরা তো পারি না, টিজ করবে অনেক কিছু, বাট নেভার পে এনি অ্যাটেনশন টু দ্যাম। অ্যাকচুয়ালি দ্যাট, তুমি যখন তোমাকে নিয়ে ব্যস্ত থাকবা এবং একটা সময় ওরাই এসে তোমাকে বলবে যে তোমার ইংরেজি অনেক ইমপ্রুভ হয়েছে। সো হোয়াট ইউ ডু, লিসনিং, শোনো রেগুলার এবং রেগুলার তুমি বলো। বাকি যে দুটো পার্ট আমি বোর্ডে লিখেছি, রিডিং অ্যান্ড রাইটিং, আপাতত আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যদি চাও তোমরা পড়তে পারো, বাট আপাতত সিন্স দ্য ক্লাস ইজ অন স্পোকেন ইংলিশ, আপাতত এই দুটোর উপরে ওরকম কনসেন্ট্রেশন না দিলেও চলবে। বাট ইট উড বি রিয়েলি রিয়েলি গ্রেট যদি অ্যাট দ্য সেম টাইম তুমি কিছু পড়তে পারো বা লিখতে পারো। বাট বেসিকের জন্য এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমি কিভাবে ভালো শুনবো এবং ভালো বলবো এই নিয়ে ডিটেইল আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো, অ্যান্ড উই উড হ্যাভ অ্যানাদার ক্লাস অন দ্যাট। Thank you very much. Stay tuned.